সো গাইজ, এটা কমপ্লিটলি একটা নিউ ভিডিও। তো আমার একটা প্রোগ্রাম আছে, আমি তার জন্য রেডি হব। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো। তো আমি ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারে আমার স্কিনটা ময়শ্চারাইজ থাকবে এবং যা মেকআপ করবো সেটা লং লাস্টিং হবে এবং ওটা স্কিনেও হ্যাম্পার করবে না। তো এবারে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। ফাউন্ডেশনে স্টেজ পারফরমেন্স, যেহেতু স্টেজ থেকে ফাউন্ডেশন লাগালে মুখটা ব্রাইট লাগে এবং মুখের সৌন্দর্যটা ফুটে ওঠে। এইবারে আমি চলে যাচ্ছি ফেস পাউডারে। ফাউন্ডেশনের পর ফেস পাউডার লাগালে ফাউন্ডেশনটা লং লাস্টিং হয়, বাট একটু দেখে রাখতে হয় যেন ঘেমে না যাও। তো ঘেমে গেলে কিন্তু পাউডারের ছাপ পড়ে যাবে। তো আমি এখন ভালো করে ফেস পাউডারটাকে মিক্স করে নিই। তো যাই হোক, আমি এখন লিপসে চলে যাব। তো আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি। খুব করুণ অবস্থা, লিপ বামটার দিকে তাকিও না। তো এখন আমি লিপস্টিক লাগাবো। যেহেতু আমার ঠোঁটটা বিড়ি খাওয়ার মতো কালো হয়ে গেছে, জানি না কী করে আমি লিপস্টিক লাগাই না, তাও কালো হয়ে গেছে। তার জন্য আমি এখন দুটো লেয়ারে হালকা কালার আর ডিপ কালার দিয়ে করি, যাতে আমার ওই কালা কুচটা পড়া ঠোঁটটা দেখানো যায়। তো তারপরে আমি লিপ গ্লস লাগিয়ে দেবো। জানি ওই বিদ্যুতের রূপে কিছু লাগালে কিছুই ভালো লাগে না, বাট স্টিল দেখার জন্য লাগাচ্ছি। তো এবারে লিপ গ্লসটা আমি আস্তে আস্তে লাগিয়ে নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট পার্ট। লিপ গ্লস যেটা বললাম, লিপ গ্লসটা উপর নিচে আলাদা আলাদা করে লাগালে বেশি সুন্দর লাগে। এবারে হালকা করে, যেহেতু আমার মা বাবা আমাকে আইশ্যাডো, ফেস পাউডার, আর মা বাবা তো ছেড়েই দাও, আমি কিনি না, কিন্তু আমার পয়সা নষ্ট মনে হয়, সেই জন্য আমি লিপস্টিক দিই, আইশ্যাডো আর রুজ চালাই দিই। দরকার নেই, আমাকে দেখে কোনো ছেলে পড়বেও না বেসিকলি। তো এর জন্য এটাই আমার জন্য ভালো। তো এখন আমি কাজল লাগিয়ে নিচ্ছি। তো এবারে কাজল লাগানোর পর সুন্দর করে আমি রেডি হয়ে গেলাম। যেহেতু বাঙালি, একটা টিপ না পড়লে হয় না, তো তাই আমি একটা ছোট্ট করে টিপ দিয়ে দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ব্যানারটা দেখে বলো আমার কোথায় প্রোগ্রাম। আমি একটা হিন্দিতে পারি, দীনবন্ধু মঞ্চে প্রোগ্রাম, আর এটা শিলিগুড়ি থেকে আমি, দৃশানা।